এই যে নাতিদের জন্য বলছি, নাতিদের জন্য টিফিন যাচ্ছে সকালের। এই যে এই যে এটা সাদা তেলের ভাজা আছে রুটিটা, আর এখানে একটু এই যে বেগুন দিয়ে মাখা মাখা করে নিলাম সকালের টিফিন, আর চা আছে। নাতিটাকে ডাকছি খেতে, নাতি আসছেই না। ও এখনও পর্যন্ত ঘুমই কাটেনি, রাত ভোর ঘুমোতে পারে না গরমের জন্য, এত গরম। আর কোনোদিন উত্তরবঙ্গে এত মানে গরম পড়েনি, দুটো পাকা তা হচ্ছে না, হাওয়াই নেই, তাহলে কোথার থেকে হাওয়া আসবে? তো এই জন্য খাওয়ারও খেতে আসছে না, বানিয়ে বসে আছি, ভাত বসিয়ে দিয়েছি। দাদু আসছে না, আর ও খেতে আসছে না, একসঙ্গে খাবে দাদু আসলে। এই যে বানিয়ে রেখে দিলাম, আর তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তোমরা সবাই মিলে খেও। সবাই খিচুড়ি খেয়ে ডিউটি বেরোতে লাগে না, আর বাবুদেরকে ওই যে পাঠিয়ে দিলাম সকালে রুটি চা তরকারি সব পাঠিয়ে দিচ্ছি, সবাই মিলে ভাগ করে খাবে। খেয়ে দেওয়া সবাই একটু কাকিমাকে কমেন্ট শেয়ার করে দিও, এইটা রুটি তরকারি বানালাম সকালের, আর চা বানিয়ে রাখলাম। এখন কেউ খাওয়ার লোক নেই, বানিয়ে ফেললাম, তারপর পরে আবার দুপুরে রান্না হবে, তখন দেখাবো। এখন ভাত বসিয়ে দিয়েছি, কেন অনেক কাজ থাকে, কী করব, অনেক কাজ থাকে। এখন একটু মোবাইলটা দেখবো, দেখি কী পাঠিয়েছে না পাঠিয়েছে দেখি, তাই জন্য এখন ডাকছি। কালকে আমার ছেলে বলেছে নদীর থেকে মাছ ধরে নিয়ে আসবে আমার জন্য, আবার ছেলে বলেছে মালপোয়া বানিয়ে দিতে, আর মাংস খাবে। মাছ তো ডেলি খায়, ধরা মাছ নদীর থেকে, এই জন্য রাখছি। এখন কাজ করবো, আর একটু মোবাইলটাকে দেখে নিই, নাহলে আর হবে না সারাদিনে। রাখলাম। বাবু, তোমাদের সবাইকে গুড মর্নিং কিন্তু বলেছি সকালে, আবারও বলেছি গুড মর্নিং। দেখো খাবার পাঠিয়ে দিলাম, সবাই খাবে, আর সবাইকে বলবে কাকিমা ঠাকুমা যে যা বলো, সবাই কিন্তু কমেন্ট শেয়ার কী করে দিতে হয় দিবা কিন্তু। আমার তো এখানে কী করতে হয়, ভিউজ টিউজ কিছুই পাচ্ছি না, কিছুই জানি না। আমি খালি সবাইকে হ্যাপি করে যাচ্ছি, কমেন্ট করে যাচ্ছি, যত পেলেনবালা সবাইকেই করে যাচ্ছি, কিন্তু আমারটা তো কিছুই বুঝতে পারছি না। নাতি বলেছে কি তোমাকে কেউ ভালোবাসে না, তোমাকে কেউ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছু করে না। সাবস্ক্রাইব কিছুই তো দেখি না, কিছুই বুঝি না। বাংলা লেখাতে একটু বুঝতে পারি, কিছুই বুঝতে পারি না আমারটা, কিছু বাড়ছে না কমছে। তাই তোমাদের বলছি, তোমরা কত ছেলে বলো, কি করলে হয়? ঠাকুমাকে এটা করে দিতে পারো না? ঠাকুমা যাই বলো, একটু পারো না? আমি তো কিছু বুঝি না, আমাকে একটু বাংলা দিয়ে তো বুঝিয়ে লেখা দিয়ে বুঝতে পারো, বলে দিতে। নাহলে মুখে বলে তোমাদের এটাতে খুলি আমি, তোমাদের গান নাচ দেখতে পাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি। কালকে একটা অফিসার না কে ছিল, কি তাকে নিয়ে নাচ গান করে, সবই দেখছি। আমারটা তোমরা বুঝতে পারো না? আমার জন্য কেউ একটু কমেন্ট শেয়ার কিছু পাঠাতে পারো না? আমি সবাইয়ের জন্য করি। আমি চাই ছেলেরা বড় হোক, আমি আর কি করব। এখন মায়েদের তো লাগবে না কিছু টাকা পয়সা, কিছুই লাগবে না, ছেলেরা কাজ করে আনলেই হলো। এই জন্য তা একটা আনন্দ লাগতো, যে কোনোদিন জীবনে তো আমি কোনোদিন কিছু কাজেই বেরোলাম না। যে ঘরের মধ্যে একটা দোকান ছিল, ছেলেটা বললো মা তোমার দোকান চালাতে হবে না, ওখানে বউ থাকে, বউই চালায় দোকানটা, আর আমি তো একাই বসে থাকি, বাড়িটার মধ্যেই বসে থাকি, গরম ঠান্ডা যা কিছু, বর্ষা, রাস্তা দিয়ে মাছ যাবে। আবার এখন এই বছর যাবে না, কিন্তু সামনে বছর মাছ দেখতে পাইনি, এবারে মাছ যাবে নাকি জানি না, তোমার দেখাবো মাছ ধরে। আমার গেটের সামনে থেকে মাছ ধরে রাস্তা দিয়ে। আমাদের তো কাঁচা রাস্তা, এখনো পাকাই হয়নি। দেখো না, আমাদের রাস্তাটা পাকাই হচ্ছে না, এবং রাস্তার মাথাটাও চিপা, আমাদের ঘরও নাই, দুয়ারও নাই, আর রাস্তাটাও ভালো নেই। আমি তখন বুঝলাম না, জমি কিনতে পেরেছে, ফাঁকা জায়গা ভালো লেগেছে, হাওয়া বাতাস দেখলাম, জমি কিনলাম। এখন তখন আমাদের রাস্তাটার মাথাই নাই, বলেছে এখান থেকে 12 ফুট হবে, তখন তো বুঝি না জমি যে কী আছে না আছে। বলছে 12 ফুটের রাস্তার সামনে দিয়ে আছে, 12 ফুট থেকে এখন 6 ফুট হয়ে গেছে, একটা অর্ধেক 5-6টা বাড়ি 6 ফুট আছে, আর বাদ বাকি রাস্তা আছে বোধহয় 12 ফুটের রাস্তা। কী বলবো, কেউ আসছে না, পঞ্চায়েতের লোকও দেখে না, এই যে বর্ষার জল ঢুকবে, কেউ আসবে না, কী করব। কপালে আমাদের ভাগ্যটাই খারাপ, কিছু বলার নেই, কাকে দোষ দেবো? ভগবান লিখেই পাঠিয়েছে আমাদের জন্য হাতে কপালটা, কোথা দিয়ে সব কাজ সফল হবে।
টাউনে একটা দোকান ছিল, দোকানটা রাস্তা বার হলো, এতে বসে গেছে। এই যে দোকানটা, এই যে এত বড় দোকান আমার এখানে 16,000 টাকা দিয়ে বানিয়েছিল, এখন দেখো দোকানে এই ডিব্বা ডাব্বা রাখি, কী করবো, এখানে রাখলাম। কি ইংলিশ এসে গেল।